হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝখান দিয়ে ছোট ছোট ব্লগ ভিডিও তৈরি করি। তো সকলের কাছে প্রত্যাশিত সবাই আমার ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবে। আর আশা করি সবাই একটু পেজটাতে ফলো দিয়ে আমাকে একটু অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করবে। তো বন্ধুরা দেখো, দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমি দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। তো এখন আমি রান্না করব হচ্ছে রুই মাছ, আলু আর টমেটো দিয়ে। তা আলু টমেটো দিয়ে মাছ রান্না করব, সেজন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো দৈনন্দিন জীবনে সবাই তো একই রকম মশলা দিয়ে সবাই রান্না করে, তাই এর মশলার ডেসক্রিপশন বলার প্রয়োজন নেই। তো মশলা কষিয়ে আমি এখন আলুটাকে আগে কষিয়ে নিব, কারণ টমেটো আলুর সাথে দিলে আলুটা সিদ্ধ হবে না। তাই আমি আলুটাকে আগে একটু কষিয়ে একটু সিদ্ধ করে নেব। তাই আলুটাকে কষিয়ে একটু ঝোল দিয়ে তারপরে আমি সেখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করবা প্লিজ, যেহেতু নতুন ব্লগার তাই সবার কাছে প্রত্যাশিত সবাই একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্লিজ। সবাই একটু সাপোর্ট করে আমাকে একটু ফলো করে দিও, কেননা আমার আগের একটা পেজ ছিল, সেটাতে আমার মোটামুটি একটু গ্রো হয়েছিল। হওয়ার পরে সেটাতে আমি জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই, তো সেজন্য আমি আর আমার পেজটাকে ওপেন করতে পারিনি। তো বন্ধুরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ, হাসির বিষয়। এর মধ্যে দেখো আমি আবার একটা প্যানের মধ্যে মাছ ভেজে নিব। তো মাছটা ভাজার জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে মাছগুলি আমি এখানে কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা অনেকেই তো অনেক ধরনের ভিডিও আপলোড করো, দেখি শুনি, সবাইকে লাইক কমেন্ট করি। তো সবাই একটু সাপোর্ট করো আমাকে প্লিজ। আমি তো সকলের বাড়িতেই যাই, তো একটু তোমরা সবাই আমার বাড়িতে এসো। আলুর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো এখন, কারণ আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে আমি টমেটোটা দিলাম, কেননা টমেটোটা যদি আগে দিতাম তাহলে টমেটোটা বেশি গলে যেত আর আলুটা সিদ্ধ হতো না তেমন একটা। তাই এই সিস্টেম করে দিলাম। মোটামুটি আমার মাছও ভাজা হয়ে গেছে, দেখা যাক কি হয়। তো মাছটা মোটামুটি খুব সুন্দর ভাজা হয়েছে। আমি 5 পিস মাছই নিয়েছি। দেখো বন্ধুরা আমার তরকারিও কষানো হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দেব। ঝোল দিলে কিন্তু আমার মোটামুটি তরকারিটা হয়ে যাবে, কেননা আমার আলু আর হচ্ছে টমেটো যাই দিয়েছি তরকারির মধ্যে পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন শুধু একটু ঝোল দেব, ঝোল দিয়ে মাছটা উপরে দিয়ে দেব, তাহলে আমার তরকারি রেডি হয়ে যাবে। তো বন্ধুরা কে কে আমার সাথে লাঞ্চ করবা সবাই চলে আসো, আমার বাসায় সকলের দাওয়াত রইল। তো সবাই অবশ্যই আসবে, লাইক করবে কমেন্ট করবে, একটু সাপোর্ট করবে প্লিজ। তোমাদের সাপোর্টে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো নতুন করে আবার শুরু করেছি, তো সেটা চাই যে সবাই একটু সাপোর্ট করো, যাতে করে আমি ইন্সপায়ার হই, নতুন আরেকটা ভিডিও বানাতে আগ্রহী হই। দেখো ফাইনালি আমার তরকারিটা খুব সুন্দর হয়েছে। ধনেপাতা দিয়ে দেবো, কারণ আমার ধনেপাতা ছাড়া তরকারি রান্না করতে ভালো লাগে না। তো ধনেপাতা দিতেই হবে, মাস্ট বি, আর সেটাও একটু পরিমাণে বেশি, কারণ আমার ধনেপাতাটা আমি দেখা গেছে আমি কাঁচাও খেতে পারি। এখন একটু ভাজা জিরা ফাঁকি দিয়ে নেব, ভাজা জিরা ফাঁকি দিলে একটা আলাদা একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা সবাই চলে আসো আমার লাঞ্চ টেবিলে। দেখো আমি এখন ভাত খাবো, ভাত থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম ভাত দুপুরবেলা। সাথে একটু বেগুন ভাজা নিয়েছি, ডাল নিয়েছি, ডালের মধ্যে একদম ধনেপাতা টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করেছি।